হাই এভরিওয়ান, আমি নবনীতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো কেরালা সিরিজের আজকে আমাদের ডে 5, আর এই মুহূর্তে আমরা রয়েছি আলেপ্পিতে। গতকাল বিকেলে আমরা অ্যাকচুয়ালি এখানে এসছিলাম। তো বিকেলে আসার পর আমি এই রুম ট্যুরটা নিতে ভুলে গেছিলাম। তো আজকে আমরা আলেপ্পি থেকে বেরিয়ে যাব। তো তখন মনে হলো তোমাদেরকে এই রুমের যে পুরো গোটা ট্যুরটা সেটা শেয়ার করি। তো এক ঝলক তোমরা দেখে নাও। তো আলেপ্পিতে আমরা যে রুমটায় উঠেছি সেটা খুবই ছোট, 85 স্কোয়ার ফিট। এটা আমরা যখন আগে বুকিং করেছিলাম তখনই কিন্তু আমরা নিজেরাই চুজ করেছিলাম, যেহেতু আমরা মাত্র একটা রাত থাকবো। তো একটা দিনের খুবই কম টাইম আমরা যেহেতু এখানে থাকছি, জাস্ট একটা রাত। তো সেই কারণে আমার মনে হয় না খুব বড় রুম নিয়ে কিছু লাভ আছে। তো রুমটা ছোট হলেও ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা, দেখতেই পাচ্ছ। এইদিকে একটা বড় তো জানালা রয়েছে, আর এখানে একটা ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এখানে এসি রয়েছে। ছোট হলেও রুমটা কিন্তু এসি রুম নিয়েছি। আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, অনেক স্পেস। এখানে একটা ড্রয়ার রয়েছে, তার নিচেও আরেকটা বক্স মতো করা আরেকটা সেকশন রয়েছে। এদিকে রয়েছে আরেকটা উইন্ডো। রুমটা খুব সুন্দর করে এরকম ওয়াল ফ্রেম দিয়ে ডেকোরেট করা। আর এটা রয়েছে দুজনের একটা বেড। আমার ঘরের অবস্থা খুব খারাপ, তার কারণ আমরা এই জাস্ট এখন চেক আউট করবো। লাস্ট মিনিট আমি তোমাদের সাথে রুম টুরটা শেয়ার করছি। আর এ পাশটায় রয়েছে ওয়াশরুম। আমি ওয়াশরুম জেনারেলি দেখাই না, বাট ওয়াশরুমটা ছোটোর মধ্যে খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমার কথা হলো আমরা যেখানেই যাব সেটা খুব বড় আমার না হলেও যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, জলের ব্যবস্থা খুব ভালো থাকে, ব্যাস আমার আর কিছু চাই না। তো এই হচ্ছে আমাদের আলেপ্পির রুম ট্যুর। আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। ও হ্যাঁ, আরেকটা কথা, আমরা যে হোটেলটায় রয়েছি তার সাথে কিন্তু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে, সুতরাং এখান থেকে আমরা সকালের খাবারটা খেয়ে নেব। আমরা আমাদের ব্রেকফাস্টটা এখন করে নিচ্ছি, আমাদের হোটেলের সাথেই তো এটা ইনক্লুডেড ছিল। তো আজকে এখান থেকে দিয়েছে ইডলি, কফি, নারকেলের চাটনি আর হচ্ছে সাম্বার। তো এই সকালের খাবারটা কিন্তু সমুদ্রটাকে আমরা দেখতে দেখতেই উপভোগ করতে করতেই খাবো। আর রিসেপশনের যিনি দাদা আছেন উনি আমাদের বললো যে তোমরা এখানে খেতে খেতে যদি খুব ভালো সৌভাগ্য হয় তো আমরা এখানে ডলফিনও নাকি দেখতে পাবো। তো ভাবছিলাম যে খুব যদি দেখা পাই তাহলে খুব ভালো লাগতো। তো দেখা যাক দেখতে পাই কিনা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আলেপ্পি থেকে থেক্কেডির উদ্দেশ্যে। আমাদের গাড়িতে লাগেজ ড্রপ করা হয়ে গেছে, আর ড্রাইভার দাদা এখানে গাড়িও বের করছে। ওখানে গিয়ে তোমাদের সাথে আবার নতুন অভিজ্ঞতা শেয়ার করব। তো খুব ভালো লাগলো আলেপ্পির এই বিচটা, ভীষণ নির্জন নিরিবিলি। যাদের অনেকবার কেরালা ট্রিপ হয়ে গেছে আমি তাদের সাজেস্ট করব যে তোমরা যদি সমুদ্রপ্রেমী মানুষ হয়ে থাকো তাহলে অবশ্যই এই জায়গাটাতে এসে 2 দিন সুন্দরভাবে স্টে করতেই পারো, ভীষণ ভালো লাগবে। শহরের কোলাহল থেকে একান্তে নিরিবিলিতে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দাদা। চলো। ওদিক দিয়ে যাবো, এটা একটু ধরো। আমি কালকে থেকে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো ভিডিওতে ক্যাপচার করছিলাম দেখে ওই দাদা আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমরা কোনো কিছু ইউটিউবার কিনা। তো আমি বললাম হ্যাঁ, সদ্য নেমেছি ময়দানে। তো দাদার খুব ভালো লাগলো, আমাকে এটাই বললো যে সব কিছু ভালো করে এক্সপ্লেন করে দেওয়ার জন্য ভিডিওতে। তো আমি যথাসাধ্য চেষ্টা করব পুরো কেরালা সিরিজের এই ব্লগগুলোতে যথাসাধ্য ইনফরমেটিভ কিছু প্রোভাইড করার। তো আর এই দাদা লাস্টে একটুখানি আরেকটু ভালো করে এক্সপ্লেন করে দিল সমস্ত কিছু, ওনার প্রপার্টি যে খুব ছোট, বাট কি করব, ঠিক আছে কোনো ব্যাপার না, বড় হলেই যে সবসময় সব কিছু ঠিক হবে তা নয়। না সেটা নয়, না ছোট জায়গায় কিভাবে উনি ইউটিলাইজ করেছে জায়গাটা, ঘরগুলোকে, সেটা হচ্ছে ওনার আমরা যেটা নিয়েছিলাম সেটা ছোট ছিল আমাদের ইয়েটা, এবং বিচ ফেসিং ছিল না। আর নিচে দুখানা আছে বিচ ফেসিং, আর একটা উপরে আছে প্রিমিয়াম কোয়ালিটি রুম। বললো নেক্সট টাইম আসলে ওটা আমাদের জন্য অ্যারেঞ্জ করে দেবে, এবং তোমরাও চাইলে নিতে পারো, ডাইরেক্ট কল করে নিতে পারো। আমরা যেমন booking.com থেকে এসেছিলাম।
আমি বাড়িতে গিয়ে পুরোপুরি মানে আমাদের এই কেরালা ট্রিপের আমরা কিভাবে কি বুকিং করেছি সমস্ত কিছু গাড়ি ধরে বা এই রুম টুম সব ধরে আমাদের কেনাকাটা নিয়ে মানে সমস্তভাবে আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় নেক্সট তোমরা যখন কোনো ট্রিপে প্ল্যান করবে, যদি কেরালা ট্রিপ প্ল্যান করে থাকো তো আমি চেষ্টা করব সেটা যথাসাধ্য আমার ভিডিওতে সেটা দেওয়ার। আর এখন যেহেতু আমরা গাড়িতে উঠে পড়েছি, রাস্তাটা আজকে একটু চড়াই উতরাই আছে, সকালবেলায় একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি বাট বমির ট্যাবলেটটা এখন খাবো, তো সেটাই উদি খুলছে, আমার ভাবলেই ভয় লাগছে শরীরটা আমার কেমন হয় কে জানে। আলিপ্পি থেকে আমরা এখন যাচ্ছি থেক্কেটির উদ্দেশ্যে, তো গাড়িতে মোটামুটি 4 ঘন্টা লাগবে আর ম্যাক্সিমাম ধরে 1.5 থেকে 4.5 ঘন্টা, তো এই টাইমটা আমাদের কাছে কিন্তু হিউজ, যেহেতু আমাদের কোনো অভ্যেস নেই। জল দাও। গাড়িতে ওঠার পর প্রায় 3.25 ঘন্টার কাছাকাছি এসে আমরা এই ভিউটা দেখতে পেলাম, তো মনে হচ্ছে যে আমরা পুরো পাহাড়েই এসছি বেড়াতে, মানে সমুদ্র কাটিয়ে যে পাহাড়ে এসছি সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমরা পাহাড় বেড়াতেই আমরা এসছি। দারুণ লাগছে। এখনো 1 ঘন্টা মতো লাগবে থেক্কেটি পৌঁছতে। তো আমরা এখন চলে এসেছি সিলভার ট্রিট একটা রেস্টুরেন্টে, এখান থেকেই আমরা আজকে আমাদের লাঞ্চটা করব। চলো। এখন অলরেডি 2টো বাজে আর এখান থেকে আমাদের হোটেলটা রয়েছে 6 মিনিটের দূরত্বের ব্যবধানে, তো যেহেতু 2টো বেজে গেছে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা দুজনেই ডিসাইড করলাম যে আগে লাঞ্চটা করে নিই, তারপর গিয়ে আমরা হোটেলে চেক ইন করব। তো এই রেস্টুরেন্টটাতে এসেছি, ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা, আর দেখা যাক কি অর্ডার করে। আজকের লাঞ্চে মেনুতে নিয়েছি, প্রথমে নিয়েছিলাম একটা সিজনাল ফ্রুট জুস, সেটা খাওয়া হয়ে গেছে, ওটা আনারসের জুস নিয়েছিলাম। আর আজকে আমি নিয়েছি প্রন নুডলস, তার সাথে এখানে একটা সস দিয়েছে, আর উদি নিয়েছে চিকেন বিরিয়ানি। তো ওর খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছিল বলে ও ওটা খাচ্ছে, আমি টেস্ট করবো, মানে ভাগাভাগি করেই খাবো। তো বিরিয়ানির সাথে এখানে দেখছি একটা এরকম পাঁপড় টাইপ দিয়েছে, আর এটা রায়তা, আর এটা কি একটা চাটনি বোধ হয় বা আচার টাইপ কিছু একটা হবে। তো যাই হোক, খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন। লাঞ্চে তো আমরা যেগুলো অর্ডার করেছি সেগুলো আমরা খেলামই, তো লাস্টে আমাদের ইচ্ছে হলো একটুখানি আইসক্রিম খাওয়ার, তার জন্য আজকে আমরা এখানে নিয়ে নিয়েছি বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম। লাঞ্চ টাঞ্চ করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, তো খাবারের রিভিউটা আজকে ওদিই দিক। বলো কেমন লাগে? আজকে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে কেরালার বিরিয়ানি ট্রাই করব, তো বিরিয়ানি নিলাম। এখানকার বিরিয়ানি যেটা ফার্স্ট যেটা হলো সেটা হচ্ছে ওরা বললো যে মালাবার স্টাইল বিরিয়ানি। তো এখানে হোয়াইট রাইস থাকে, হোয়াইট রাইসের মধ্যে চিকেনটা থাকে, মশলা দিয়ে ওরা জিনিসটাকে বানায়, আর তার সাথে একটু ড্রাই, হ্যাঁ মশলাটা ড্রাই, আর তার সাথে থাকে একটা তো ডিম থাকে, ডিমের সাথে আর ছোট 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 আনারস কাটা, পাইনাপেল পিস করে ইয়ে করা আছে, গার্নিশ করা আছে। ভালো লাগছিল খেতে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমার যেটা মনে হলো আমাদের ওখানে যেটা পোলাও বলে, মোরগ পোলাও বা চিকেন পোলাও যাই বলো, অনেকটা সেই টাইপেরই লাগলো, খারাপ নয় ওভারঅল ইয়ে। আর নবনী ছিল প্রন নুডলস, তো ওটাও মোটামুটি ভালো ছিল। ওখানে বিনস আর ক্যাবেজের পরিমাণটা একটু বেশি ছিল, নুডলসে গাজরও ছিল, তো ওভারঅল গুড, ভেরি গুড। আর পাইনাপেল জুসটাও খুব ভালো ছিল। হ্যাঁ পাইনাপেল জুস তো এখানকার একটা তো জুস থাকেই, ঠিক আছে। আর আইসক্রিমটা তো ভালো ছিল। তো যাই হোক, আজকের লাঞ্চটা পুরো পুরো পেট ভর্তি হয়ে গেছে খেয়ে, আর ভালোই খেলাম। তো তোমরা যদি এদিকটায় আসো, তোমাদেরকে ফার্স্টে যে নামটা দেখালাম সিলভার ট্রিট, হ্যাঁ সিলভার ট্রিট, এই রেস্টুরেন্ট থেকে কিন্তু অনায়াসে খেতেই পারো। ওনাদের হসপিটালিটি আর বিহেভিয়ারও ভীষণই ভালো, খুব নিট অ্যান্ড ক্লিন, মেইনলি হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। ये वाला कलेदी पैटू मैजिक शो, ये पूरा प्रोग्राम है। আমরা এখন ঢুকে পড়েছি এলিফ্যান্ট ক্যাম্পের মধ্যে, কারণ আমরা কিছুক্ষণ পরে এখন রুমে যাব। ফার্স্টে রুমে গিয়ে এলিফ্যান্ট সাফারি, হ্যাঁ রুমে যাব, রুমে গিয়ে 20-25 মিনিট একটু রেস্ট নেব,
তার আগে বুকিংটা আমাদের দাদা করে দিচ্ছে, ড্রাইভার দাদা। আমরা তারপর রুম থেকে বেরিয়ে এখানে এসে এলিফ্যান্ট সাফারি করব। আর সন্ধ্যেতে আমাদের প্রোগ্রাম রয়েছে। এখানকার যে কালচারাল প্রোগ্রামগুলো হয়, যেমন কথাকালি ডান্স তো ভীষণ পপুলার, হ্যাঁ, আর হচ্ছে কি মার্শাল আর্ট, এগুলো আমরা আজকে রেখেছি আমাদের লিস্টে। তো সন্ধ্যেবেলায় আমরা এগুলোই দেখব, তার জন্য আগে থেকে আমরা বুকিংটা করে নিচ্ছি। এটা হলো কথাকালি ডান্সের মেইন অডিটোরিয়াম। আমরা সন্ধ্যেবেলায় এই অডিটোরিয়ামটাতেই আসব নাচ দেখতে। ওইদিকে রয়েছে চকলেট ক্যাম্প, আর বুকিংটা এই রুমটা থেকে হচ্ছে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, সম্পূর্ণ দায়িত্বটা আমাদের ড্রাইভার দাদা নিজে হাতে ধরে করিয়ে দিল, তো ওনাকে তার জন্য একটা বড় থ্যাঙ্কস। যাই হোক, আর আমরা এখানে টিকিট কাটতে এসে যেটা দেখলাম, এখানে কিন্তু কোনো অনলাইন পেমেন্ট করা যায় না, তোমরা যারা আসবে ক্যাশ নিয়ে আসবে। আর আমরা আজকে ফার্স্টে করব হচ্ছে এলিফ্যান্ট সাফারি, যেটার টিকিট হচ্ছে পার হেড 500 টাকা করে। তো অলরেডি এখন এলিফ্যান্ট সাফারি চলছে, তোমরা দেখলে না চারপাশে প্রচুর গাড়ি, তো সেই মানুষজন এখন ওই এলিফ্যান্ট সাফারিতে আছে বলে গাড়িগুলো ওখানে দাঁড়ানো। তো আমাদের ড্রাইভার দাদা বললো যে আমাদের ঘরে গিয়ে কিছুক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে তারপর আসতে, তাহলে আমরা 4:15 থেকে আমরা যদি শুরু করি তাহলে আমাদের টাইমিংটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর তারপর 5টা থেকে 6টা আমাদের টাইম দিয়েছে কথাকালি ডান্স দেখার জন্য, যেটা টিকিট পড়েছে পার হেড 300 করে। দেন আমাদের রয়েছে মার্শাল আর্ট, সেটা 6টা থেকে 7টা আমাদের টাইম দিয়েছে, সেইটারও টিকিট কিন্তু পার হেড 300 করে। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, তোমাদেরকে হোটেলের ভিউটা একটুখানি দেখাচ্ছি। আমরা এখন রয়েছি থেক্কেডিতে, এবং যে হোটেলটায় এসছি তার নাম ওয়াইল্ড সাগা, আর এটা হচ্ছে এখানকার রিসেপশন। তো আমাদের চেক ইনের সব প্রসিডিওর উদি করে ফেলেছে, এখন আমরা যাচ্ছি রুমে। আসুন আপনারা, আমি থেক্কেডিতে রুম নিয়েছি। তো আমরা যে হোটেলটায় এসছি এটা হলো আজকে রাতের জন্য আমাদের রুম। তোমাদেরকে একটু ছোট করে রুম টুরটা দেখিয়ে দিই, এসো। ফার্স্টেই এখানে রয়েছে সেন্টার টেবিল, সাথে রয়েছে দুটো চেয়ার, সোফা কাম বেড, মানে অনেকজন একসাথে আসলে খুব সুন্দরভাবে শেয়ার করা যাবে রুমটা। এখানেও তো রয়েছে টিভি, এখানে রয়েছে বড় একটা বেড, 3-4জন আরামসে শুয়ে যাওয়া যাবে। আর এখানে রুম সার্ভিস অ্যাভেলেবেল, জাস্ট একটা ফোন কল করলেই ওরা সব কিছু করে দেবে। এখানে রয়েছে একটা বড় আলমারি, এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, এখানে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজার জন্য একটা টুলও দিয়েছে, এখানে একটা টুল রয়েছে। তারপর এটা একটা হিডেন জেম, আমি জানি না এটা কোন কাজে লাগে, বাট এখানে আরেকটা ড্রেসিং টেবিল রয়েছে, নিচে অনেক কিছু রয়েছে। আর এটা রয়েছে এদিকে ওয়াশরুম, অনেকটা বড়, নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে রয়েছে ব্যালকনি। এদিকটাতে রয়েছে দুটো চেয়ার রয়েছে, আর এখানটায় দাঁড়িয়ে আমরা এই ভিউটা পাবো, সাথে আমরা ওই পাহাড়ের ভিউটাও কিন্তু পাবো। দেখো তো আজকে রাতের জন্য এটাই হচ্ছে আমাদের আবাসস্থল।
কালকে আমরা সকালবেলা খুব আর্লি মর্নিং এখান থেকে আমরা বেরিয়ে যাব মুন্নারের উদ্দেশ্যে। তো এটা হলো আজকের রুম, তোমাদের কেমন লাগলো জানিও। প্রচুর বড়, কালকেরটা ছিল খুব ছোট, আজকেরটা এতটাই বড় মানে এত কিছু লাগেই না। যা দেখলাম এখানে 4-5 জন একসাথে একটা রুম সুন্দরভাবে শেয়ার করা যায়। তো এখন 10-20 মিনিট আমরা একটু রেস্ট নেব, যেহেতু খেয়েই গাড়িতে উঠেছিলাম, শরীরটা একটুখানি কেমন কেমন লাগছে। রেস্ট ফেস্ট নিয়ে তারপর একবারে বেরিয়ে যাব। প্রথমে করব এলিফ্যান্ট রাইড, দেন কথাকালি ডান্স, তারপর হচ্ছে গিয়ে মার্শাল আর্ট করে রাতে ডিনার করে আমরা রুমে ফিরবো। তো দেখা হচ্ছে একটু পরে। আমরা এখন চলে এসেছি এলিফ্যান্ট ক্যাম্পের মধ্যে, আর আজকে আমরা করব এলিফ্যান্ট রাইড। তো তোমাদেরকে ফার্স্টেই বলেছি এখানে পার হেড টিকিট হচ্ছে 500 করে, আর 15 থেকে 20 মিনিট খুব সম্ভবত এখানে এলিফ্যান্ট রাইড করায়। প্রচুর মানুষ রয়েছে দাঁড়িয়ে লাইনে, আর আমাদের তো লাইন এখনও 100 জনের পরে। তো তোমরা যারা এলিফ্যান্ট রাইড করতে চাও খুব তাড়াতাড়ি করে কিন্তু টিকিটটা কেটে নেবে, তারপর লাইন দিয়ে দেবে, না হলে কিন্তু অনেক জনের পেছনে লাইন দিতে হবে আর অনেকটা টাইমও কেটে যাবে। মানে আমাদের এরকম যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমরা একটু লেট করে নিয়েছি ঘর থেকে বেরোতে, তো দেখলাম যে অনেকের লাইন, যদিও বা সিরিয়াল নাম্বার অনুসারেই তোমার লাইন আসবে, তো যেহেতু বুকিংটা দেরি করে হয়েছিল তার জন্য আমাদের লাইনটা অনেকটা লেট হয়ে গেছে, অনেকজনের পিছনে রয়েছি আমরা। এতে করে কথাগুলি ডান্সের সাথে যে টাইমের অ্যাডজাস্টটা সেটা একটু গড়বড় হয়ে যাবে, মানে ওইদিকে এলিফ্যান্ট রাইড করতে গিয়ে এইদিকে ডান্স শেষ হয়ে যাবে। তো আমাদের ড্রাইভার দাদা একটু টাইমিংটা আবার চেঞ্জ করে লেট করে দিল, মানে আমরা সেকেন্ড শোটা দেখবো। তো সেই জন্যই তোমাদের বলছি, তোমরা যত তাড়াতাড়ি বুক করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের সিরিয়াল নাম্বারটা পাবে, তত তাড়াতাড়ি কিন্তু এলিফ্যান্ট রাইড করতে পারবে। এখানে প্রচুর মানুষ বসে রয়েছে এই সাইডটাতে, আর একের পর এক হাতি আসছে। আমি ভেবেছিলাম যে হাতি এত উঁচু উঠবো কী করে, তো অসুবিধা করার কিছু নেই, সমস্ত বয়সের মানুষজনই কিন্তু অনায়াসে উঠতে পারবে। মানে উঁচু করে একটু স্টেজ মতন করা আছে, দেন একটা টুল আছে, ওই টুলের ওপর উঠলেই কিন্তু হাতির পিঠে উঠে যাবে। আমাদের আজকে এলিফ্যান্ট রাইড হলো না, তার কারণ প্রথমেই তোমাদেরকে বললাম আমাদের লাইন অনেক জনের পিছনে, প্রায় 100, এখনো প্রায় 80, 100 জন মতন পিছনে ছিলাম। তো এখন ওই রাইড হয়ে মানে এখনও আমাদের সামনে 80 জনের লাইন। তো ওইদিকে কথাকালিটা আমরা সেকেন্ড শোটা নিয়েছি, বাট মার্শাল আর্টটা আমরা আর পিছোইনি। আচ্ছা আচ্ছা, তো আমরা মার্শাল আর্ট এখন দেখতে এসেছি। এটা যা টাইমিং ছিল সেই টাইম থেকেই আমরা দেখছি, বাট কথাকালিটাকে আমরা সেকেন্ড শোতে নিয়েছি। আর এই এলিফ্যান্ট রাইডটা আমাদের পেন্ডিং রইল। কালকে সকালবেলায় আমরা টাইগার রিজার্ভ দেখে তারপর এসে এলিফ্যান্ট রাইড করে দেন আমরা মুন্নারের উদ্দেশ্যে বেরোবো। মানে এইরকম হয় যে যদি কেউ মানে যেহেতু এইটার সাথে ওটার সাথে এটা কানেক্টেড থাকে, যে টাইমের অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হলে ওরা পেন্ডিং একটা লাইন রাখে, যেটা নেক্সট মর্নিং খুব সকাল থেকেই মানে 9টা 9:30-র মধ্যেই ওরা এই এলিফ্যান্ট রাইডটা শুরু করে দেয়। এখন এসছি আমরা ইয়েতে কালিরাপাট্টু দেখতে মার্শাল আর্ট, তো এখন সেটাই দেখবো। কেরালার খুব ফেমাস একটা জিনিস। তো যাই হোক, এলিফ্যান্ট রাইড হলো না, বেশ কিছুক্ষণ টাইম আমাদের নষ্ট হলো, একটু বোর হলাম। আমরা চলে এসেছি মার্শাল আর্ট যেই অডিটোরিয়ামটায় হবে সেই জায়গাটায়। কত সিট নাম্বার? 167 আর 68। চলো চলো, ওই গাড়িটা। এই শোটা শুরু হবে 6টা থেকে, আর এখন বাজে 5:45। এটা হচ্ছে গোটা অডিটোরিয়ামটার সেট আপ। মানুষজন আসছে শো দেখতে, আমরা আমাদের জায়গায় বসে পড়েছি। শুরু হতে চলেছে কেরালার ফেমাস মার্শাল আর্ট।
internationals. আমরা মার্শাল আর্ট দেখলাম, মারাত্মক লেভেলের, ভালো লাগলো সমস্ত ভিডিও। তো না দেখলে চরম মিস করতাম। আর কেরালায় এসছি, এর ফেমাস জিনিসগুলো দেখবো না, এই ফেমাস আর্ট ফর্মগুলো দেখবো না, হতেই পারে না। তো যাই হোক, খুব সুন্দর লাগলো। প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। যখন তোমাদেরকে ভিডিওগুলো আমি একটার পর একটা পোস্ট করব, তোমরা যদি পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর আমি চেষ্টা করব যে একটা আলাদা করে মার্শাল আর্টের ভিডিও পোস্ট করতে। তো জানি না কতদূর কী করতে পারবো, বাট আমি চেষ্টা করব। তো এখন আমাদের টাইম হয়ে গেছে কথাকলি ডান্স শোয়ের। তো আমরা এখন সেখানটায় যাচ্ছি, মানে এই দুটো অডিটোরিয়াম পাশাপাশি, দেখছো, চলে এসো। তো এখন আমরা কথাকলি ডান্স দেখার জন্য যাচ্ছি। ভীষণ ভালো লাগলো। তোমরা কেরালায় যারা আসবে এগুলো কিন্তু একদম মিস করবে না। আমরা এখন রয়েছি কেরালার ফেমাস ডান্স শো দেখার জন্য। তো এটা হলো মেইন স্টেজ, এখনও শুরু হয়নি, 7টা থেকে শুরু হবার কথা। আমি একটু অডিটোরিয়ামের দৃশ্যটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। অনেকগুলো রো করা রয়েছে। Play. Kathakali means story play. Kathakali is traditional temple dance of Kerala, originated the first half of 17th century. Before performance, at first actor, prayer to God by ceremonial salutation, Vandana.
কথাকালি ডান্স দেখে বাড়ির দিকে ফিরছিলাম, তো এখানে দেখলাম যে একটা ছোটো মার্কেট মতন রয়েছে, তো মার্কেটটা একটু এক্সপ্লোর করব, তোমাদের সাথেও সেটা ডেফিনেটলি শেয়ার করব। তো দেখাচ্ছি তোমাদেরকে। যাবে আর ওই দিকটায়? হ্যাঁ, যতক্ষণ আমরা মার্শাল আর্ট দেখছিলাম ততক্ষণও বুঝিনি বাইরের ওয়েদারটার টেম্পারেচারটা কেমন বা ওয়েদারটা কেমন। আর যতক্ষণ আমরা কথাকালি ডান্স দেখছিলাম তখন তো ওপরে পুরো ফ্যান চলছিল, রীতিমতো মানে পুরো গমগমে একটা পরিবেশ। যখন বাইরে বেরিয়ে গাড়িতে উঠলাম, বুড়ি বাবারে কি ঠান্ডা! আমি আর ওদিকে বলছি তুমি তো এসি রুম বুক করোনি, এসি চালাতে কি? বলছি নবো, কালকে মুন্নারে কি অবস্থা হবে, ওইখানে তো আরও ঠান্ডা। সমস্ত কালচারাল প্রোগ্রাম দেখে আমরা এসে আমাদের ডিনার করতে আমাদের হোটেলের সাথে এই লাগোয়া যে রেস্টুরেন্টটা আছে সেখানেই আমরা ডিনার করবো। তো ডিনারে আজকে আমরা একটু বেশি কিছু খাবো না বলেছিলাম, কিন্তু বেশি খাবো না বলেও চিকেনের প্রতি লোভ চলে গেল। আমার বউ চিকেন খুব প্রিয়, চিকেন খুব খেতে ভালোবাসে। সে বললো যে তন্দুরি চিকেন নেবে হাফ, আর তার সাথে বাটার নান। তো বাটার নানটা এখনও আসেনি, তন্দুরি চিকেন অলরেডি এসে নেওয়া শুরু করে দিয়েছে। তন্দুরি চিকেন অ্যাকচুয়ালি আমি যখন মানে রুমে ব্যাগটা রাখতে গেছি, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, একটুখানি মানে ক্রেভিং খাই। বললাম আমি তন্দুরি চিকেনের গন্ধ পাচ্ছি, তাহলে আজকে ডিনারে তন্দুরি তো খাওয়াই যেতে পারে। আমরা ফুল নিইনি, হাফ নিচ্ছি, আর এখানে বাটার নানটা পেয়ে গেছে, একটাই নেব। তো আমাদের ডিনার হয়ে গেছে। তন্দুরি চিকেনটা বেশ ভালোই লাগলো খেতে, সাথে বাটার নান নিয়েছিলাম, একটাই নিয়েছি, দুজনে মিলে খেয়েছি। আর আজকের মতন ডে 5 এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই করে কিন্তু লাইক করো, কমেন্ট করো। তোমাদের তোমাদের মধ্যে যারা যারা কেরালায় আগে এসছো ঘুরতে, তো তোমাদের অভিজ্ঞতার কথা আমাকে জানিও, আমি সেটা করব এবং তোমাদেরকে আমি তার রিপ্লাই দেবো। আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো। যদি এলিফ্যান্ট রাইডটা হয়ে যেত তার মধ্যে একটা চাপ কমে যেত, যেহেতু আমাদের এলিফ্যান্ট রাইড আজকে হয়নি, তাই কালকের দিনটায় সকালবেলায় উঠে আগে টাইগার রিজার্ভ করে ওখান থেকে আসার পরে আমরা আমাদের এলিফ্যান্ট রাইডটা করব, দেন মুন্নারের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমি এখন ফ্রেশ হব, তারপর ঘুমিয়ে পড়বো, যেহেতু কালকে খুব সকালে উঠতে হবে আর একদম লেট করব না। তো দেখা হবে আবার কালকে মানে ডে 6-এর ব্লগে। আশা করছি ব্লগটা খুব ভালো লাগলো। তো তোমরা যারা চ্যানেলে আমার নতুন হয়ে থাকবে তারা অবশ্যই করে কিন্তু লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে কালকের ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট।